আসল আলাপে আসি, আর একটা স্মরণ লাগবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, ওই ওক স্মরণ লাগবে, সে নিয়ে আলাপ করি। এইভাবে বুঝছেন মেলা জায়গায় সরকারের ভেতরে ঘাটতি মেয়েরা বসে আছে স্বৈরাচারের দালালগুলা, এগুলা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেছি আমরা। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সরকারের সাথে, দেশের স্বার্থের সাথে বেইমানি করিচ্ছে যেগুলা, সেইগুলারে ধৈরা ধৈরা পাঁচাত লাথি দিয়ে খেদাইতে হবে। এইভাবে জামিলের মতো ওই যে ওয়াকার হারকুলিস হতে চাইছিল না, দিছি বাড়ি একটা বুঝাই দিছি জনতার মায়ের কারে বলে, এটা বাংলাদেশের বাইর। জামিল রেও দিছি আডা। আজকে আর একটা বেইমানের সাথে পরিচয় করায় দিই। বেইমানের নাম হচ্ছে জসিমউদ্দিন, বাংলাদেশের ২৭তম পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ মাথা ব্যথা পররাষ্ট্র সচিব। চলেন দেখি এই জসিমউদ্দিন কে, কেন সে বেইমান এবং তার ব্যর্থতা কি। আঙ্কেল জসিম সাহেব একজন নায়ক, কলে নায়কের নাগাল চেহারা। ওই যে কথা আছে না, মাকাল ফল বাইরে যাই দেখাক ভিতরে গুয়ের মতো, মাথা ভরা চুল আর চুলের মধ্যে জেল লাগায়, ওই মাথার কলে কোনো ব্যবহার করে না। তবে মাথার মধ্যে বড় কাজের অনেক গল্প শুনেছি এই ব্যাপারে, সেগুলো রেখে দিলাম, লাগলে অন্য কোনো দিন এই বিষয়ে বলবো। আজকে মূল আলোচনাতে থাকি, সিরিয়াস আলাপ তো। তো জসিমউদ্দিন একজন আদর্শ বহুরূপী, সব দলের সময় তার আস্থাভাজন হয়েছে, সরকারের চামচামিয়া দালালি করেছে এবং শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে গেছে। পেশাদার কূটনীতিকের কোনো ছাপ নাই তার অতীত কর্মে। চিন্তা করেন না, প্রমাণ ছাড়া কথা বলবো না। জসিমউদ্দিন চাকরি